দর্শক, মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তপু, মানুষের ভিড় কেমন দেখছেন টার্মিনালে, এবং তারা কি কোনো অভিযোগ করেছেন যে ভোগান্তি বা বিড়ম্বনা নিয়ে? ধন্যবাদ সীমা। আপনাকে জানিয়ে রাখি যে এই ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকেই আমি এখন বর্তমানে রয়েছি এই মহাখালী বাস টার্মিনালে। এখানে মূলত উত্তরাঞ্চলে যারা বাসিন্দা যারা রয়েছেন, যারা ঈদে বাড়ি ফিরবেন, তাদের পছন্দের একটি বাস টার্মিনাল এখানে মূলত যে বাসগুলো রয়েছে সেগুলো আসা মাত্রই আমরা দেখছি ভোরে যাত্রী ভোরে তারা ছেড়ে চলে যাচ্ছে। তবে এখানে এখনও অসংখ্য যাত্রী এখানে এই টার্মিনাল জুড়ে অপেক্ষা করছেন। তবে এখানে যারা বাস মালিক, যারা সমিতির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা বারবার একটি নির্দেশনা দিচ্ছেন। গাড়ি টার্মিনালে প্রবেশ করার পর এখানে মূলত টিকিট বিক্রি করার জন্য নির্দেশনা দিচ্ছেন। তবে এখানে এখনও অনেক যাত্রী যারা দূর দূরান্তে যাবেন, ময়মনসিংহ সহ এখানে রংপুর, সিলেট এমনকি নেত্রকোনা যারা যাত্রী রয়েছেন, তারা এখানে অপেক্ষা করছেন। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় ইফতারের আগে থেকে বলা চলে 2 থেকে 3 ঘন্টা ধরে তারা এখানে লাইনে অপেক্ষা করছেন টিকিটের জন্য। তবে এখানে যারা এই টার্মিনালে যারা মালিক সমিতি যারা রয়েছেন, তারা বারবার বলার চেষ্টা করছেন যে এখানে বাস আসার পর এখানে মূলত এই কাউন্টার থেকে টিকিট বিক্রি করা শুরু হচ্ছে। এর আগে এখানে কোনো ধরনের টিকিট দেওয়া হচ্ছে না। তবে এখানে অনেক যাত্রী যারা রয়েছেন তারা এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা কখন নাগাদ টিকিট পাবেন সেই নিশ্চয়তা এখন পর্যন্ত তারা জানেন না। তবে এখান থেকে বারবার যাত্রীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, তবে তারা এখানে ভোগান্তির মধ্যে পড়ছেন। তবে এখানে যে বাড়তি ভাড়ার যে বিষয়গুলো, যে অভিযোগগুলো যাত্রীরা করে থাকেন সাধারণত ঈদ যাত্রার সময়, তবে এই বাস টার্মিনালে আমরা যেটি দেখছি এখানে বাড়তি ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ যাত্রীরা করছেন না। তবে এখানে বাস সংকটের কথা বলছেন, কেননা এখানে এই মহাখালী থেকে আব্দুল্লাহপুর হয়ে টঙ্গী, গাজীপুর পর্যন্ত তারা বলছেন যে তীব্র যানজট দেখা দিয়েছে এবং ঘন্টার পর ঘন্টা এখানে সময় লাগছে শুধুমাত্র এই গাজীপুর পার হওয়ার জন্য। তবে সেই যানজটের কারণে এখানে তাদের যে বাসের যে চাপ যেগুলো রয়েছে, যাত্রীদের চাপ এখানে দেখা যাচ্ছে। তবে সেই তুলনায় কাঙ্ক্ষিত বাসগুলো কিন্তু কাউন্টারে না আসার কারণে এখানে তীব্র যাত্রীদের এখানে জটলা তৈরি হয়েছে এবং এখানে যারা অপেক্ষা করছেন তারা এখানে অনেকেই এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাদের যে ঈদ যাত্রা, তাদের পরিবার পরিজনকে নিয়ে যে ঈদ যাত্রায় তারা বাড়ি যাবেন, সেজন্য তারা এখানে অপেক্ষা করছেন। তবে তাদের চাহিদা অনুযায়ী যে টিকিট পাওয়ার কথা ছিল এই কাউন্টার থেকে, সেই টিকিট কিন্তু এখান থেকে সরবরাহ করছেন না, কেননা এখানে তাদের যে পর্যাপ্ত যে বাসগুলো যেগুলো কাউন্টারে আসার কথা, সেই কাউন্টারে আসতে পারছেন না যানজটের কারণে। জি সীমা, এই ছিল আমার কাছে সবশেষ। এবং আপনাকে আরেকটি বিষয় জানাই যে এখানে আমরা দেখছি যে বিআরটির পক্ষ থেকে এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন, তিনি এখানে অভিযান পরিচালনা করছেন যাত্রীদের ঈদ যাত্রা যাতে স্বস্তিতে করতে পারেন। জি, এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ।